বইমেলার 109 নম্বর স্টলে আত্মপ্রকাশ ঘটল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি প্রেসের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান গৌতম রায় চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায় চৌধুরী সহ অন্যান্যরা। পূর্ব ভারতের সর্ববৃহৎ নলেজ ম্যানেজমেন্ট গ্রুপের উদ্যোগে পশ্চিমবঙ্গে এটি ছিল প্রথম প্রয়াস। নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের পাশাপাশি বিশিষ্ট ঐতিহাসিক ব্যক্তিত্বদের নিয়েও বই প্রকাশ করেছে সংস্থাটি। খুব অল্প সময়ের মধ্যে সংস্থাটি তাদের প্রকাশন বিভাগকে গুণগত মানের দিক থেকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন সংস্থার আধিকারিকরা। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি প্রেস নবীন প্রতিভাকেও তুলে ধরার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স ও ম্যানেজমেন্ট সায়েন্সের বইকেও গুরুত্ব দিচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, টেকনো ইন্ডিয়া গ্রুপ তো আজকের নয়, এটা ইট ইজ এ জার্নি। হ্যাঁ, ইট ইজ এ জার্নি অফ 30 ইয়ার্স না। এটা 1984-এ দ্য ইনস্টিটিউট অফ কম্পিউটার ইঞ্জিনিয়ার্স দিয়ে এর পথ চলা। দেন আমাদের 1998-এ প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের রাজ্যে। দেন 2001-এ আমাদের টেকনো ইন্ডিয়ার নামে যে ইঞ্জিনিয়ারিং কলেজটা, দ্যাট ইজ ইন সল্ট লেক টেকনো ইন্ডিয়া কলেজ, এবং ওই সময় থেকে আমাদের গ্রুপের নামটা টেকনো ইন্ডিয়া গ্রুপ। এবং এটা দেখুন, আমরা চেষ্টা করেছি যে স্কুল থেকে, মানে অর্থাৎ একেবারে কেজি লেভেল থেকে পিএইচডি লেভেল অবধি সবগুলো প্রোগ্রাম আমাদের গ্রুপে রাখার জন্যে। যেমন একটি ছেলে যখন আমাদের এখানে নার্সারিতে পড়ছে, তখন তার সামনে কিন্তু বাবা মা বুঝতে পারছে যে এই গ্রুপের মধ্যে দিয়েই তাকে সে পিএইচডি অবধি করতে পারছে উইথ ইউনিভার্সিটি। এবং যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ইজ দ্য ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি ইন বেঙ্গল, যেটা আমাদের গত বছরে শুরু হয়েছে। এবছরে আমাদের যোগা ক্যাম্পাস শুরু হয়ে যাবে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির।